চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় যুক্ত হলো এক নতুন মাত্রা। 28 জুন একেখান মোড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো পার্কওয়ে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আস্থার সাথে সেবার পাশে স্লোগানকে ধারণ করে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ পার্কওয়ে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। বর্ণাঢ্য এ আয়োজনও ছিল সুশৃঙ্খল পরিবেশ, অতিথিদের সরব উপস্থিতি, হৃদয়াগ্রহী অভ্যর্থনা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতিশীল স্বাস্থ্যসেবা দৃঢ় প্রত্যয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন। উদ্বোধনী বক্তব্য তিনি বলেন, চট্টগ্রামের মতো একটি ব্যস্ত শহরে আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসা সেবার অভাব দীর্ঘদিনের। পার্কওয়ে হসপিটাল সে অভাব পূরণে সময়োপযোগী ও সাহসী একটি উদ্যোগ। ব্যবস্থা যদি করা যায় তাহলে রোগীরা আরও বেশি স্বচ্ছন্দ বোধ করবে। এবং একটা জিনিস মনে রাখবেন যে কোনো সময় যে কোনো জায়গায় একটা রোগী যখন আসে সে দ্রুত সার্ভিস চাই, এবং এই হসপিটালটি আসলে এমন একটি জায়গায় লোকেটেড, এটা অবশ্যই ভালো করবে। এবং এখানকার আশেপাশের যারা আমাদের লোকজন আছে, স্থানীয় লোকজন, তারা হেলথ ফ্যাসিলিটিস পাবে। কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। এবং আমরা মনে করি যে আজকে যে অবস্থা আমরা পার করছি, আমরা একটা ক্রান্তিকাল পার করছি। কারণ 3টা রোগ এখন আমাদের কাছে অসম্ভবভাবে ধেয়ে এসেছে ও আসছে। একটা হচ্ছে কোভিড ওমিক্রন, যেটা XBB ভ্যারিয়েন্ট, আরেকটি হচ্ছে আপনার ডেঙ্গু, আরেকটা হচ্ছে চিকুনগুনিয়া। কাজে ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলি হচ্ছে আপনার ধরেন আমরা জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে যথাযথ ডাবের খোসা, পলিথিন, প্লাস্টিক, এই যে টবের মধ্যে অতিরিক্ত পানি, তারপর বাকেটের পানি এই যে বেশি দিন ধরে না রাখা, এইগুলির মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি। এবং আমরা করোনার ব্যাপারে, কোভিড ওমিক্রনের ব্যাপারে আমরা এই মাস্ক পরিধান করতে পারি। তিনি আরও বলেন, যেন প্রতিষ্ঠানটি চিকিৎসার মান বজায় রেখে মানবিক সেবার দৃষ্টান্ত স্থাপন করে। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পার্কওয়ে হসপিটাল আমাদের স্বপ্নের প্রতিফলন। আমাদের লক্ষ্য সব শ্রেণীর মানুষের কাছে আধুনিক, মানবিক ও সাশ্রয়ী চিকিৎসা পৌঁছে দেওয়া। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব জিয়াউল হক রিপন বলেন, স্বাস্থ্যসেবা শুধু একটি খাত নয়, এটি মানুষের জীবন রক্ষার অংশ। আমরা সে দায়িত্ব নিয়েই কাজ করছি। চট্টগ্রামের মানুষ এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা পাবে নিজ শহরেই। আমরা অত্যাধুনিক মানের ওয়ার্ড করেছি। আমরা বিভিন্ন হসপিটালে গিয়ে আমাদের আসলে উপলব্ধি হয়েছে, যেখানে আসলে ওয়ার্ডে যারা চিকিৎসা নেয় সেখানে আসলে পরিবেশটা অত্যন্ত আসলে বেদনাদায়ক থাকে, যেখানে আসলে এই পরিবেশে চিকিৎসা নিতে গিয়ে বরঞ্চ আরও উল্টা মানুষ অসুস্থ হয়ে যায়। তো আমরা চেষ্টা করেছি একটা ভালো পরিবেশ এখানে যাতে রোগীদেরকে আমরা দিতে পারি, পাশাপাশি ভালো চিকিৎসা। এবং আমরা খুব ভালো ভালো ডাক্তারদের সাথে যোগাযোগ করছি, এবং যারা আমাদের কাছে আছে, আমাদের সাথে আছেন, শহরের খুব বিখ্যাত ডাক্তার যারা আছেন, ওনারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং আরও অনেকে আসবেন ইনশাআল্লাহ। আর সর্বোপরি আমাদের যে ইয়েটা, আমরা আসলে আমাদের ওটি এরিয়াটা, আমরা 4 তলায় আমাদের ওটি, সেখানে আমরা 3টা ওটি প্রস্তুত করে রেখেছি। অসহায় মানুষদের প্রতি প্রতি মাসে ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথাও তিনি জানান। দুস্থ এবং নিম্নবিত্ত আয়ের মানুষদের জন্য আমাদের বিশেষ সেবা আমরা অতীতে পরিচালনা করে এসেছি এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে। আমরা দুস্থদেরকে ইতিমধ্যে ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে ফ্রি চিকিৎসা দিয়েছি দীর্ঘদিন। আমাদের প্রায় 1 বছর আমরা প্রতি মাসে একটা করে ফ্রি ক্যাম্পেইন করেছি। তো ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে। আমরা সবাইকে ফ্রি চিকিৎসা, যারা একেবারেই নিম্নবিত্ত, যারা চিকিৎসা সেবার বাইরে আছে, আমরা তাদেরকে ইনশাআল্লাহ ফ্রি ট্রিটমেন্ট দিব। এটা আমাদের ইচ্ছা এবং আমরা সেজন্য প্রস্তুত। পারচেজ অ্যান্ড প্রকিউরমেন্ট ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ মামুন জানান, আজ আমরা আনন্দের সাথে ঘোষণা করছি পার্কওয়ে হসপিটালের যাত্রা শুরু। আধুনিক চিকিৎসা, অভিজ্ঞ চিকিৎসক দল এবং আন্তর্জাতিক মানের সেবার মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই, সেবার চেতনায়, যত্নের অঙ্গীকারে। আমাদের রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, উচ্চ প্রশিক্ষিত নার্স এবং টেকনোলজিস্ট, উন্নত ডায়াগনস্টিক সুবিধা। আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, রোগী ও তার পরিবারকে একটি নিরাপদ, মানবিক এবং আত্মবিশ্বাসী পরিবেশ উপহার দেওয়া। পার্কওয়ে হসপিটাল বিশ্বাস করে সুস্থতা সবার অধিকার,
আমরা সেই অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করব ইনশাল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল ডিরেক্টর ডাক্তার মেহেদি হাসান, প্রধান উপদেষ্টা ও প্রধান পারচেস ও প্রকিউরমেন্টের প্রধান উপদেষ্টা ও প্রধান ডাক্তার নুরুল করিম রাশেদ, ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জনাব মোহাম্মদ কাদের, ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের ডিরেক্টর জনাব মোহাম্মদ মামুন খান, হসপিটাল সুপারভিশন ডিরেক্টর জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের ডিরেক্টর জনাব মোহাম্মদ মঞ্জুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তারা, প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, পার্কওয়ে হসপিটাল শুধু একটি হাসপাতাল নয়, এটি একটি স্বপ্নের যাত্রা। এখানে প্রযুক্তি ও মানবিকতা পাশাপাশি থাকবে। আগে দেখা যেত আমাদের ভালো ভালো হসপিটালগুলো অনেক দূরে পাওয়া যেত, তখন আমরা ট্রিটমেন্টের জন্য দেখা যাচ্ছে আশেপাশে চিটাগাঙে অনেক বেশি জ্যামজট তো রয়েইছে, আশেপাশে ইনস্ট্যান্ট সার্ভিস আমরা পেতাম না। আর তার মধ্যে দেখা যেত রুগীর অনেক সময় সিরিয়াস অবস্থা থাকে, অনেক দূরে যেতে অনেক সমস্যা হয়ে যায়। বাট আমাদের এরিয়াতে এত ভালো একটা হসপিটাল হওয়াতে আমরা অনেক বেশি আনন্দিত। পার্কওয়ে হসপিটালের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও প্রশিক্ষিত চিকিৎসক দল, উন্নত রোগী সেবা ব্যবস্থাপনা, যে কোনো সময় জরুরি চিকিৎসা সেবা, অল্প খরচে মানসম্পন্ন চিকিৎসা। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা কার্যক্রমের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। চট্টগ্রামবাসীর জন্য এটি নিঃসন্দেহে একটি নতুন আশার আলো। পার্কওয়ে হসপিটাল কর্তৃপক্ষ অঙ্গীকার করেছে মানুষের জীবন ও স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিক সেবা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নগরীর স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওমর ফারুক, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।